বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেকে দুশ্চিন্তায় আছো যে, আর তোমরা সবাই জানো যে আগামী মাসের 15 তারিখ সম্ভাব্য যে তোমাদের এসএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হতে পারে। তো আগামী মে মাসে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো যারা পরীক্ষা ভালো দিয়েছো, তো তাদের তো কোনো চিন্তা নেই, তারপরে একটা দুশ্চিন্তায় যে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে কি পাবে না। তো আজকে ক্যাপশন দেখে বুঝতে পারছো যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে এমসিকিউ, বিশেষ করে এমসিকিউ পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে। অনেকে আমাকে মেসেজ দিয়েছে, ব্যক্তিগতভাবে জানতে চেয়েছে যে স্যার, যে আমার তো এমসিকিউ 6টা 7টা 8টা হয়েছে, যে আমি কি পাস করবো কিনা, বা আমাকে গণিত প্রশ্ন, ফিজিক্স প্রশ্ন এমসিকিউ কঠিন হয়েছে, যে এখানে এমসিকিউ পাস কত, তো এই বিষয়ে বলার জন্য তো এই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি। তো কোন সাবজেক্টে কত নাম্বারে পাস হবে, তো তোমাদের জন্য যে একটাই কথা, সেটা হচ্ছে গিয়া, যদি 25 নাম্বারে এমসিকিউ হয়ে থাকে, যদি 25 নাম্বারে এমসিকিউ পরীক্ষা দিয়ে থাকো, তাহলে সেই এমসিকিউ 8 নম্বরে পাস হবে। 25-এর মধ্যে 8 পেতে হবে। যেমন সায়েন্সেদের রসায়ন, পদার্থ, জীব, গণিত, তারপর হচ্ছে কৃষি শিক্ষা। আর্টসেদেরও ঠিক তেমনই, তোমরা যদি 25 নাম্বার এমসিকিউ পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমাদের পাস মার্ক হবে 8 নাম্বারে। আর যদি 30 নাম্বারের এমসিকিউ হয়ে থাকে, যেমন গণিত সবারই, সায়েন্স, আর্টস, কমার্স সবারই আছে, গণিতে 30-এর মধ্যে 10 পেতে হবে, পাস মার্ক হবে 10। তো এই হচ্ছে গিয়া পাস ফেলের হিসাব নিকাশ। তো এমসিকিউ পাস ফেল, যদি 25 নাম্বারের এমসিকিউ হয় সেখানে 8 পেতে হবে, এবং 30 নাম্বারের এমসিকিউ 10 পেতে হবে। তো এখন কথা হচ্ছে যে তুমি যদি 25 নাম্বারের এমসিকিউ পরীক্ষা, যেমন রসায়ন, পদার্থ, জীব, হায়ার ম্যাথ, এখানে যদি 25-এর মধ্যে 6 বা 7 পাও, সেখানে 1 2 দিয়ে পাস করিয়ে দিবে কিনা। যে অনেকে ফেসবুকে অনেকে লিখে থাকে যে এবার 1 নম্বর 2 নম্বর ছাড় দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। যে এই বিষয়ে বোর্ড কি বলে, শিক্ষা বোর্ড থেকে কোনো নির্দেশনা আছে কিনা, বা যারা খাতা দেখতেছে, তোমরা সকলেই জানো যে এমসিকিউ খাতা ওএমআর শিট, যেটা ওএমআর মেশিনে দেখানো হয়, অপটিক্যাল মার্ক রিডার। তো ওএমআর মেশিনে আসলে যে এই এমসিকিউ 8-এর জায়গায় 1 2 দিবে কিনা, বা 10, যেমন গণিতে 10 এমসিকিউ 10 পেলে পাস, সেখানে 8 9 পেলে পাস দিবে কিনা, এই বিষয়ে 1 2 নাম্বার বা ছাড় দেবে কিনা, এই বিষয়ে বোর্ড কী বলে। একটা কথা মনে রাখবা, যে কখনোই কোনো শিক্ষা বোর্ড থেকে তারা ঢালাওভাবে বা ফলাও করে বলে দিবে না যে তোমরা 10-এর মধ্যে 8 পেলে বা 9 পেলে 1 2 দিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে, বা এমসিকিউ যেখানে 8-এ পাস, সেখানে 6 পেলা 7 পেলা তোমাকে 1 2 দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, বা এটা কখনোই পত্রিকাতেও আসবে না। এটা শুধুমাত্র অভ্যন্তরীণ তাদের সিদ্ধান্ত থাকবে, যে এটা কি করবে, যে তারাই শুধুমাত্র বলতে পারবে। তবে যদি রেজাল্টের পর কারো আশানুরূপ রেজাল্ট না আসে, যে তুমি ফেল করছো, তুমি এমসিকিউ 6 বা 7 পেতে পারো, বা সম্ভাবনা আছে, দু একটা কোশ্চেন নিয়ে কনফিউশন আছে, তখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে, যদি বাই চান্স ফেল আসে আনফর্চুনেটলি, তাহলে তোমরা সাথে সাথে কী করবা, বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে তখন শিক্ষা বোর্ডগুলো দেখবে যে আসলে 1 নম্বরের জন্য কতগুলা বাংলাদেশে যে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে, কয়েক লক্ষ বোর্ড চ্যালেঞ্জ হয়, তখন দেখবে যে যদি 1 নম্বর পাস দেওয়ার জন্য যে 2-3 লক্ষ বা 1 লক্ষ স্টুডেন্ট পাস করে যাচ্ছে, তখন এটা শুধুমাত্র বোর্ডের সিদ্ধান্ত হবে। তখন মানবিকতার বিষয়টা শুধুমাত্র তাদের হাতে থাকবে, যে 1 নম্বর দিয়ে দিলে কয়েক লক্ষ স্টুডেন্ট পাস করে যাচ্ছে, যে 1 নম্বর দিয়ে দিই, তারা দিয়ে দেবে, কিন্তু তারপরে কিন্তু তারা ঘোষণাই বলবে না যে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি। এই কারণে তোমাদের প্রথম কাজ, যদি কারো ফেল আসে, যে গণিত বা যে কোনো সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট ও সায়েন্স, কমার্স, যে কোনো সাবজেক্ট, যদি মনে হয় যে এমসিকিউ ফেল আসছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা। বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড একমাত্র অনেক সময় দিতে পারে, যে দেখা যায় যে এই কারণে যে অনেক সময় অনেক স্টুডেন্ট ফেল করেছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে পাস আসে। এখন তারা ওই 1 2 নম্বর কম ছিল, গভর্নমেন্ট বোর্ড থেকে দিয়ে দিছে কিনা এটা কেউ বলতে পারবে না, কিন্তু যেভাবেই হোক তারা কিন্তু পাস করে যাচ্ছে। তাহলে তোমরা বুঝেই নিতে পারো যে এখন কি তারা 1 নম্বর 2 নম্বর দিচ্ছে নাকি দিচ্ছে না।
এটা সম্পূর্ণ তোমরা বুঝে নেবে। তো তোমাদের প্রথম কাজই হচ্ছে গিয়া যে বোর্ড চ্যালেঞ্জ করা। তো 1 নম্বর 2 নম্বর নেবে, যারা একবার সঠিক বলে থাকে যে প্রচার করে যে এইবার 1 নম্বর ফিজিক্সে 1 নম্বর দিয়ে দেবে বা 2 নম্বর দিয়ে দেবে, এগুলো আসলে মিথ্যা কথা। কারণ এইসব কথার কোনো গ্যারান্টি নেই। বা অনেক বোর্ডের ব্যক্তিদের, বোর্ডের কর্মকর্তাদের নাম বলে যে অমুক শিক্ষামন্ত্রী বা উপমন্ত্রী বা অমুক কর্মকর্তা, তাদের মাধ্যম দিয়ে বলে যে তারা বলে দিয়েছে যে এবার ছাড় দেওয়ার জন্য। আসলে এইসব কথার কোনো গুরুত্ব নাই, এইসব হচ্ছে ফেক কথা। তো একমাত্র এইগুলো হিসেবে অভ্যন্তরীণ সিদ্ধান্ত থাকলেও তারা কখনোই এগুলা প্রকাশ করে না। তো এইগুলা রেজাল্ট তারা প্রস্তুত করে ফেল করার আগেও তারা দেখতে পারে যে 1 নম্বর দিয়ে দেওয়ার জন্য কী পরিমাণ পাস করে যেতে পারে বা 2 নম্বর ছেড়ে দিলে কী পরিমাণ পাস করতে পারে। এটা শুধুমাত্র তাদের সিদ্ধান্ত, তারা কী সিদ্ধান্ত নেবে এটা কেউ বলতে পারবে না, বা তারা সিদ্ধান্ত নিলেও তারা কাউকে বলবে না। ওনারা ওইখানে দেখে সিদ্ধান্ত নেবে যে কী করা যায়। তো এই কারণে আশা করি যে তোমাদের রেজাল্ট আশানুরূপ ভালো হবে। যদি এরপরও কারো খারাপ হয়ে যায়, তোমরা সাথে সাথে যে কোনো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তো ভালো, কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জই করলে না, তোমার তো পরিবর্তন হওয়ার কোনো সুযোগই নাই। অন্তত তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তো সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। এই বলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।